দুটো মিরর এভাবে থিটা কোণে থাকলে তাদের মধ্যে ইমেজের সংখ্যা হবে 360°/θ। যদি ইভেন হয়ে যায়, n সমান যে 360°/θ, এখন n যদি ইভেন হয়ে যায় তাহলে হবে n-1, আর n যদি অড হয় তাহলে দুটো কেস আসতে পারে। যদি বাইসেক্টরের উপরে যদি অবস্থান করে তাহলে হবে n-1, আর বাইসেক্টরের উপরে যদি অবস্থান না করে তাহলে হবে n। মানে অলওয়েজ ইমেজের সংখ্যাটা n-1ই হচ্ছে, শুধুমাত্র এক্সেপশন হচ্ছে যদি বাইসেক্টরের উপরে থেকে যায় তাহলে n-1 হয়ে যাবে অডের ক্ষেত্রে। হচ্ছে মিররের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে 1/f = 1/v + 1/u। মিররের ক্ষেত্রে লিনিয়ার ম্যাগনিফিকেশন হচ্ছে -v/u = f/f-u, আর লঙ্গিটিউডিনাল ম্যাগনিফিকেশন হচ্ছে -m², মানে v²/u²। এরপর একটা অবজেক্ট যদি মিররের দিকে এইভাবে যাচ্ছে v0 বেগে, তাহলে ইমেজের বেগ উইথ রেসপেক্ট টু মিরর = -m² অবজেক্টের বেগ উইথ রেসপেক্ট টু মিরর। এরপর লেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাবে 1/v - 1/u = 1/f। লেন্স মানে লেস, মাইনাস। আর লেন্সের ক্ষেত্রে এম হবে v/u, এন সমান f/u + f। লেন্সের দিকে কোনো একটা অবজেক্ট যদি v0 বেগে যায় তাহলে ইমেজের উইথ রেসপেক্ট টু লেন্স সমান m² × v0/m। টি বেধের কোনো একটা জিনিস রাখা আছে যার প্রতিসরাঙ্ক হচ্ছে μ2 এবং μ1 মাধ্যম থেকে দেখা হচ্ছে এখানে রয়েছে অবজেক্ট, তাহলে এখান থেকে দেখবার সময় কতটা সরে আসবে সামনে সেটা বোঝা যাবে। টি শিফট হবে t × 1 - μ2/μ1, মানে এর প্রতিসরাঙ্ক এর সাপেক্ষে t × 1 - μ2/μ1। কোনো একটা লেন্সের যদি পিছনের পাশটা যদি সিলভারিং করে দেওয়া হয় তাহলে সেটা একটা মিরর হিসেবে কাজ করবে, যার ফোকাস দৈর্ঘ্য হবে -1/f। μ1 মাধ্যমে থেকে যদি দেখা হয় তাহলে μ2 মাধ্যমের ভিতরে থাকা কোনো একটা বস্তু উঠে আসবে h0/μ2/μ1। এটা হচ্ছে h0, এখান থেকে দেখা হচ্ছে h0/μ2, এটা μ2, এটা μ1, h0/μ2/μ1। মিডিয়াম চেঞ্জ করলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, কিন্তু গামা চেঞ্জ হয়। ল্যামডা হচ্ছে এপাশ থেকে এপাশে গেলে বাড়ে, তরঙ্গদৈর্ঘ্য এপাশ থেকে এপাশে গেলে বাড়ে, মানে আর এর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি, ভি এর সবথেকে কম, তাই জন্য আর এর চেঞ্জ সবথেকে কম হবে মিউ এর। যে কোনো প্রিজমের ক্ষেত্রে এই যে উপরেটা হচ্ছে এ অ্যাঙ্গেল, সেখানে হবে r1 + r2 = a, এবং চ্যুতি হবে i + e - a। হচ্ছে বাইরের এই যে অ্যাঙ্গেলটা এখানে। এখন প্রিজমের প্রতিসরাঙ্ক যদি μ2 হয় আর বাইরের প্রতিসরাঙ্ক যদি μ1 হয়, তাহলে μ2 μ1 এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটা হবে sin × ডেল্টা মিন + a/sin a/2। ডেল্টা মিন মানে হচ্ছে ন্যূনতম চ্যুতি, এটা ডেল্টা এবং এর গ্রাফ, ডেল্টা এবং আই এর গ্রাফ এরকম, আই ডেল্টা এরকম ধরনের গ্রাফ। আই এর একটা পজিশানে চ্যুতি হচ্ছে সর্বনিম্ন হবে, সেটা কি বলা হয়? ডেল্টা মিন মান। μ2/μ1 হবে sin ডেল্টা + a/2/sin a/2। এরপর এটা গেল যে কোনো প্রিজমের ক্ষেত্রে। এরপর আসবে থিন প্রিজমের ক্ষেত্রে। থিন প্রিজমের ক্ষেত্রে এ মানে খুব ছোট, তার ক্ষেত্রে ডেল্টা হবে μ2/μ1 - 1 × a, মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক × a, μ2 μ1। ডিসপারশন উইদাউট ডেভিয়েশন যদি হতে হয় তাহলে ডেল্টা1 + ডেল্টা2 = 0 হবে, মানে চ্যুতিকোণ দুটোর যোগফল 0 হবে, মানে μ1 - 1 × a + μ2 - 1 × a = 0। ডিসপারশন মানে হচ্ছে লাইট এইভাবে করে ভেঙে যাওয়া। একটা প্রিজম রয়েছে যার চ্যুতি হবে i + e - a, আর a = r1 + r2, চ্যুতি = μ - 1 × a যদি আর এ খুব স্মল হয়, মানে এটা স্মল প্রিজমের জন্য। এবং এই সময়ে চ্যুতি যখন সর্বনিম্ন হবে তখন ডেল্টা সমান ডেল্টা এম, মানে ন্যূনতম চ্যুতির সময় i = e হয়ে যাবে এবং r1 = r2 হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি যে 2r = a, মানে r = a/2 আর i = a + dm/2। তার মানে মিউ হবে sin i/sin r, মানে হচ্ছে sin i এর জায়গায় এটা বসে গেছে, আর এর জায়গায় এটা বসে গেছে। ডিসপারশন মানে হচ্ছে এইভাবে করে ভেঙে যাওয়া। আর এর জন্য সবথেকে কম মিউ, আর এর জন্য সবথেকে বেশি মিউ। কম বেঁকেছে মানে ডেভিয়েশনটা কম হয়েছে, এই যে ডেল্টা আর, এটি হচ্ছে ডেভিয়েশন। ভি এর জন্য সবথেকে বেশি হবে ডেল্টা ভি,
সব থেকে নিচে থাকবে ভি আর সব থেকে উপরে থাকবে আর। আর এইটাকে বলা হবে ডেল্টা আর, আর এর জন্যটাকে, আর এইটাকে বলা হবে ডেল্টা ভি, ভি এর জন্যটাকে। আর ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর মানে চ্যুতি, ভি এর জন্য চ্যুতি মাইনাস ভি আর এর জন্য চ্যুতি ইজিক্যাল টু হবে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস 1 ইন্টু এ। মিউ ভি আর মিউ আর মানে হচ্ছে ভায়োলেটের জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক, আর আর মানে মিউ আর মানে হচ্ছে আর এর জন্য প্রিজমের প্রতিসরাঙ্ক। অতএব অ্যাঙ্গুলার ডিসপারশন, এটা কি বলেছে অ্যাঙ্গুলার ডিসপারশন ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর সেটা সমান হবে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। আর মিন ডেভিয়েশন বলা হবে ডেল্টা ভি প্লাস ডেল্টা আর বাই 2, সেটা সমান আমরা যদি লিখি মিউ মাইনাস 1 ইন্টু এ, এখানে মিউ সমান লিখতে হবে মিউ ভি প্লাস মিউ আর বাই 2। মিউ ভি মানে হচ্ছে ভায়োলেটের জন্য প্রতিসরাঙ্ক, মিউ আর মানে হচ্ছে আর এর জন্য প্রতিসরাঙ্ক। মিন ডেফিয়েশন সমান মিউ মাইনাস 1 ইন্টু এ, যেখানে মিউ সমান মিউ ভি প্লাস মিউ আর বাই 2। এরপর হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন বাই ডেল্টা, সেটা সমান ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা সমান মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ বাই মিউ মাইনাস 1। এ কেটে যাবে মানে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। এরপরে দুটো প্রিজমকে এইভাবে করে রাখা হয়েছে। আলো ঢোকবার সময় এখানে একবার ডেভিয়েশন হবে, এখানে একবার ডেভিয়েশন হবে, এখানে একবার চ্যুতি হবে, এখানে একবার চ্যুতি হবে। যদি হতে হয় নো ডেভিয়েশন, তার মানে কি মিউ মাইনাস 1 ইন্টু এ প্লাস মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ। মিউ ড্যাশ হচ্ছে এটার প্রতিসরাঙ্ক, মিউ হচ্ছে এটার প্রতিসরাঙ্ক। এ ড্যাশ হচ্ছে এটার প্রিজম কোণ আর এ হচ্ছে এটার প্রিজম কোণ। তারপর হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন। অ্যাঙ্গুলার ডিসপারশন 0 হবে, ডেভিয়েশন বলা হয়েছিল মানে এইটা 0 হবে। আর অ্যাঙ্গুলার ডিসপারশন তখন কী হবে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 মানে চ্যুতি 1 প্লাস চ্যুতি 2। প্রথমটাতে চ্যুতি হবে ডেল্টা মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, তার দ্বিতীয়টাতে চ্যুতি হবে মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ। আর ডেভিয়েশন উইথ নো ডিসপারশন হলে ডিসপারশন 0 করতে হবে, মানে এটা সমান 0। এই যে এই পার্টটা ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 মানে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ প্লাস মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ ইন্টু এ ড্যাশ ইজিক্যাল টু 0। আর মিন নেট ডেভিয়েশন হবে তখন মিউ 1 মাইনাস এ ইন্টু মিউ ড্যাশ মাইনাস এ। রেনবো দু ধরনের হতে পারে, প্রাইমারি রেনবো আর সেকেন্ডারি রেনবো। প্রাইমারি রেনবো মানে একবারই মাত্র ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে, আর সেকেন্ডারি রেনবো মানে দুবার ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। প্রাইমারি রেনবোতে আর থাকে বাইরে, আর রেড কালার হচ্ছে বাইরে থাকে, আর ভি কালার হচ্ছে থাকে ইনার এজে। আর সেকেন্ডারি রেনবোর ক্ষেত্রে ভি থাকে বাইরে আর আর থাকে ভিতরের এজে। প্রাইমারি প্রাইমারি কতটাতেই আর রয়েছে, যেন আর হচ্ছে বাইরে রয়েছে। এরপর হচ্ছে হিউম্যান আই। হিউম্যান আইয়ের ক্ষেত্রে ভি হচ্ছে ফিক্সড, এইখান থেকে এটা রেটিনা থেকে লেন্সের দূরত্ব, এটা হচ্ছে ভি 2.5 সেমি, এটা অলওয়েজ ফিক্সড। সাধারণভাবে 2.5 সেমি হয়, কিন্তু কোশ্চেন আলাদা কিছু দেওয়া থাকলে আলাদা কিছু ধরতে হবে। এটা হচ্ছে রিল্যাক্সড ভিশনের জন্য আমাদের ভি। এরপর হচ্ছে ক্লোজেস্ট ডিস্টেন্স, এটা হচ্ছে 25 সেমি, মানে ইউ মানে বস্তুর দূরত্ব কমপক্ষে 25 সেমি হতে হবে, তবে কি আমাদের রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হবে। 25 সেমি কি বলা হয় নিয়ার পয়েন্ট, মানে এক্ষেত্রে ইউ হচ্ছে 25 মানে -25 আর ভি হচ্ছে 2.5। আর ক্লোজেস্ট ডিস্টেন্সে থাকবার সময় বস্তু ক্লোজেস্ট ডিস্টেন্সে থাকবার সময় আমাদের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য সব থেকে কম হয়। এবার হচ্ছে দুটো রোগ, মায়োপিয়া। মায়োপিয়া ছোটো জিনিস, নিয়ার সাইডনেস। নিয়ার সাইডনেসে কী হয় রেটিনার আগেই প্রতিবিম্ব গঠিত হয়ে যায়। এক্ষেত্রে এটা কারেকশানের জন্য আমাদের ইউকে পাঠাতে হবে ইনফিনিটিতে, মানে ফার পয়েন্টকে আমাদের ইনফিনিটিতে নিতে হবে। হাইপারমেট্রোপিয়া এটাকে বলা হয় ফার সাইডনেস। এটার কারেকশানের জন্য আমাদের প্রতিবিম্ব দূরত্বকে নিয়ে আসতে হবে 25 সেমিতে। মায়োপিয়ার কারেকশান হয় কনকেভ লেন্সের দ্বারা, হাইপারমেট্রোপিয়ার কারেকশান হয় কনভেক্স লেন্সের দ্বারা। এবার হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, টেলিস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপের নর্মাল ভিশনের জন্য মানে ইনফিনিটিতে থাকবার সময় বস্তু যখন ইনফিনিটিতে রয়েছে তখন এম হবে ডি/এফ, এবং নিয়ার পয়েন্টে থাকবার সময় এম হবে ডি/এফ প্লাস 1। ডি মানে হচ্ছে নিয়ার পয়েন্ট। কম্পাউন্ড মাইক্রোস্কোপের সময় নর্মালের জন্য হবে LD/4, আর নিয়ার পয়েন্টের জন্য হবে
v0/u0 ইন্টু d/f। f0 হচ্ছে অবজেক্ট লেন্সের ফোকাস দৈর্ঘ্য, fe হচ্ছে আই লেন্সের ফোকাস দৈর্ঘ্য। এখানে v0/u0 এর অর্থ হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের জন্য হবে LE/FOVI, আর নিয়ার পয়েন্টের জন্য হবে v0/u0 ইন্টু d/fe প্লাস 1, আর টেলিস্কোপের জন্য হবে f0/fe, আর নিয়ার পয়েন্টের জন্য হবে f0/fe প্লাস f0/d, আর টেলিস্কোপের জন্য লেন্থ অফ টিউব হবে f0 প্লাস fe। নর্মালটা মানে হচ্ছে ফাইনাল যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা তৈরি হবে ইনফিনিটিতে, আর নিয়ার পয়েন্ট মানে হচ্ছে ফাইনাল যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা তৈরি হবে নিয়ার পয়েন্টে, মানে 25 সেমি দূরে।